সাদা কালো নিয়ে এত ভেদাভেদ কেন? সবই তো মহান আল্লাহ তাআলার সৃষ্টি, তাহলে কেন এত ভেদাভেদ? একটা মানুষ সাদা হতে পারে, একটা মানুষ কালো হতে পারে, একটা মানুষ ন্যাংরা হতে পারে, একটা খোঁড়া হতে পারে, একটা অন্ধ হতে পারে। সবই এই সৃষ্টিকর্তার কিন্তু ইচ্ছা। আমাদের কিন্তু কারো হাত নেই। একটা দুর্ঘটনা হয়েও কিন্তু মানুষ এরকম হতে পারে, সেটাও কিন্তু হয়তো একজনের ইশারায়। আমরা কিন্তু ইচ্ছা করে বা কেউ ইচ্ছা করে কিন্তু তাদের ক্ষতিটা ডেকে আনে না। আর তাই সাদা কালো, ন্যাংরা লুলা, এদেরকে নিয়ে আমরা কেন ছোট করে দেখি? এদেরকে কেন আমরা কটু কথা বলি? এদেরকে আমরা টিটকারি কেন করি? এই জিনিসগুলো আমার কাছে ভীষণ কষ্ট দেয়। আমার মানে এতটা কষ্ট দেয় যে আমি ফর্সা হয়েছি, আল্লাহ তাআলা আমাকে ফর্সা বানিয়েছে, আমাকে সুন্দর বানিয়েছে, তার জন্য আমি গর্ব করব? এটা নয়। প্রতিটা প্রতিটা মানুষ, প্রতিটা মানব জাতি কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। কাউকে প্রতিটা মানুষের কিন্তু এক এক রকম মন মানসিকতা, এক এক রকম চেহারা, এক এক রকম চামড়ার কালার হতে পারে। তাই বলে তাকে ছোট করে দেখব, এটার এটা কেন বললাম সেটাও আজকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। যে আমি সত্যি কথা বললে হয়তো অনেকেই অনেক বাজে মন্তব্য করতে পারে, তবে সেক্ষেত্রে আমি কে কি মন্তব্য করলো সেটা আমার দেখার বিষয় নয়। তবে আজকে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি আমার লাইফে ভালো কোয়ালিটির সুন্দর মেয়েদের সাথে রিলেশন করেছি। এটা মানুষের জীবনে আসতেই পারে, সেটা হয়তো আমার ভাগ্যে ছিল না, হয়নি। কিন্তু একটা সময় যখন আমার লাইফ পার্টনার হয়েছে একটা মানুষ, সে কালো হোক, ন্যাংরা হোক, খোলা হোক, যেটাই হোক না কেন, সে তো একটা মানুষ। আমি তাকে কখনোই অবহেলায় ছোট চোখে দেখতে পারিনি। হয়তো আমার ভাগ্যে ছিল, সেটা হয়েছে, আমি আমার অন্তর থেকে মেনে নিয়েছি যে কারণ সেও তো একটা মানুষ। আমি তাকে কিভাবে ছোট করে দেখব? আমি সেটা পারিনি, আর কখনো পারবো না। তাই প্রতিটা মানুষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে মানুষকে কখনো ছোট করে দেখবেন না, কখনো টিটকারি করবেন না। এটা আমার প্রত্যেকটা মানুষের প্রতি আবেদন এবং অনুরোধ রইল, যে আপনারা কখনোই কাউকে ছোট করে দেখবেন না। কারণ একটা কথাই বলেছি, যে সবই এই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।